15 আগস্ট ঘিরে রাজধানীর ধানমন্ডি 32 নম্বর এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। জনসাধারণের চলাচল বন্ধ করা হয়েছে এই এলাকায়। কেউ যাতে কোনো ধরনের নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড করতে না পারে এজন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এলাকার প্রবেশপথগুলোতে ব্যারিকেড বসিয়ে যানবাহন ও পথচারীর চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ। মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। গতরাতে এই এলাকা থেকে সন্দেহজনক মনে হওয়ায় 5 জনকে আটক করা হয়। ধন্যবাদ আপনাকে। আজকে 15 আগস্টকে কেন্দ্র করে যে আওয়ামী লীগের নানান কর্মসূচি থাকে, সেই যেহেতু আওয়ামী লীগের এখন কার্যক্রম সাংগঠনিকভাবে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার, সেই তাতে যাতে তারা আওয়ামী লীগ 15 আগস্টকে কেন্দ্র করে তারা এই ধানমন্ডি 32-এ কোনো প্রকার নাশকতা বা সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে না পারে, এজন্য কিন্তু এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গতকাল রাত থেকেই কিন্তু এখানে যে একটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তারপর থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা সকাল থেকে এখানে এসে দেখেছি যে ধানমন্ডি 32 নম্বর এলাকায় দুই দিকে যে প্রবেশ পথ আছে, সেই প্রবেশ পথে কিন্তু ব্যারিকেড দিয়ে জনসাধারণ ও যানবাহনের চলাচল বন্ধ রাখা হয়েছে। দুই প্রবেশ মুখেই কিন্তু পুলিশ অবস্থান নিয়ে আছে। অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে। শুধু গণমাধ্যম কর্মী ছাড়া এই ধানমন্ডি 32 নম্বরের সামনে কিন্তু কাউকে অবস্থান করতে দেওয়া হচ্ছে না। এছাড়া আমরা পুলিশ যেটি জানিয়েছেন গণমাধ্যমে, যে আওয়ামী লীগ যাতে কোনো ধরনের, আওয়ামী লীগ বা তাদের অঙ্গ সংগঠন সহ নিষিদ্ধ ছাত্রলীগ সহ যাতে কোনো ধরনের নাশকতা বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড না করতে পারে, এজন্য তারা এই ধানমন্ডি 32-এ কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া আপনাকে আরেকটু জানিয়ে রাখি, গতকাল রাতে কিন্তু 5 জনকে আটক করা হয়েছে ধানমন্ডি থানা থেকে। সে ধানমন্ডি থানা পুলিশ আমাদেরকে জানিয়েছেন যে সে 5 জনকে এখন পর্যন্ত কোনো মামলা দেওয়া হয়নি বা গ্রেপ্তারও দেখানো হয়নি। তারা বলছেন যে তাদেরকে যাচাই বাছাই করার পরে তাদের বিরুদ্ধে পরবর্তী কি ব্যবস্থা নেওয়া যায় সেটা দেখব। অর্থাৎ তারা বলছেন যে এই 5 জনের মধ্যে এই 5 জনের মধ্যে যে আসলে নিষিদ্ধ ছাত্রলীগ সংগঠনের কেউ আছে কিনা বা আওয়ামী লীগের কেউ আছে না, নাকি তারা সাধারণ কোনো মানুষজন, এই যাচাই বাছাই করার পর তাদেরকে হয় ছেড়ে দেওয়া হবে, না হয় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত ধানমন্ডি 32-এ কোনো আওয়ামী লীগ সহ তাদের কোনো নেতাকর্মীর অবস্থান দেখা যায়নি এবং পরিস্থিতি খুবই শান্ত আছে। তবে যানবাহন বা জনসাধারণের প্রবেশ বা চলাচল নেই। এই ছিল ধানমন্ডি 32 থেকে আমার কাছে থাকা সর্বশেষ। তাহিদ, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।